আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব ইংরেজি গ্রামারের যে বাকি অংশটুকু আছে। গত ক্লাসগুলোতে আমরা টেন্স সম্পর্কে আলোচনা করছিলাম। প্রেজেন্ট টেন্স আলোচনা শেষ আমাদের। আমরা পাস্ট টেন্সে ছিলাম। তো যেহেতু ঈদের বন্ধ খাওয়ার পরে আবার আমরা ক্লাসে চলে এসেছি, সেহেতু আমরা ক্লাস চালিয়ে যাব ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হলো পরাঘটিত ঘটমান অতীতকাল। পুরাঘটিত ঘটমান অতীতকাল মানে কি? অতীতকালে কোনো কাজ কিছুকাল ধরে চলছিল। অতীতকালে কোনো কাজ কিছুকাল ধরে চলছিল বোঝাতে ভার্বের যে টেন্স ব্যবহৃত হয় তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অথবা অতীতকালের দুটি কাজের মধ্যে যে কাজটি দীর্ঘ সময় ব্যাপী চলছিল। অতীতকালে দুটি কাজের মধ্যে যে কাজটি দীর্ঘ সময় ব্যাপী চলছিল তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হবে কেমন? স্ট্রাকচার হবে এমন হলো, সাবজেক্ট থাকবে একটা, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে হবে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পর হ্যাড থাকবে, তার সাথে বিন যোগ হবে। হ্যাডের সাথে কি যোগ হবে? বিন যোগ হবে। এরপরে মূল ভার্বের যে ফর্ম থাকবে, মূল ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ হবে। এটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী। বলেছে আই হ্যাড বিন রিডিং বিফোর দ্য টিচার কেম। আই হ্যাড বিন রিডিং বিফোর দ্য টিচার কেম। তাহলে এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা? আই আছে, হ্যাড বিন রিডিং, এই যে হ্যাড বিন থাকলে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। তাহলে আই হ্যাড বিন রিডিং বিফোর দ্য টিচার কেম। আই হ্যাড বিন রিডিং, আমি শিক্ষক আসার পূর্ব পর্যন্ত আমি পড়তেছিলাম। শিক্ষক আসার পূর্ব পর্যন্ত আমি পড়তেছিলাম। তাহলে এটার অর্থ দাঁড়াবে। এখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এর আগে আমরা বিফোর শিখেছিলাম হলো বিফোর এবং আফটারের ব্যবহার শিখেছিলাম পাস্ট পারফেক্ট টেন্সের। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যদি বিফোর থাকে তাহলে সেটা কি হবে? এখানে সূত্রে বলছে পাস্ট পারফেক্ট টেন্সে যদি বিফোর থাকে, বিফোরের আগের টেন্সটা হবে পাস্ট পারফেক্ট এবং পরের অংশটা হবে পাস্ট ইনডিফিনিট। বিফোরের আগের অংশটি হবে পাস্ট পারফেক্ট এবং পরের অংশটি হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে এটা কেমন করে বুঝতে পারি আমরা? যদি বলি একটা উদাহরণ, রহিম হ্যাড বিন লুকিং ফর। তাহলে এখানে এই সেন্টেন্সটা একটু যদি ভেঙে দেখি, কোন টেন্স আছে, এই বিফোর আছে নাকি আগে খুঁজে দেখি। এখানে বিফোর আছে, এই বিফোরের আগের অংশটুকু কোন টেন্স এটা একটু খুঁজে দেখি আমরা। বিফোরের আগের অংশটুকু দেখি, আমাদের এখানে দেখলাম সাবজেক্ট আছে, এই রহিমটা হলো সাবজেক্ট, এই হ্যাড হলো পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব, এর সাথে বিন আছে। এই বিন থাকার কারণে অবশ্যই আমরা বুঝে নেব বিনের পর অবশ্যই ভার্বের আইএনজি হবে মূল ভার্বের সাথে। সেটাই আছে লুকিং, লুকের সাথে আইএনজি যোগ হয়েছে লুকিং। তাহলে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্বের হ্যাড বিনের সাথে মূল ভার্বের আইএনজি যোগ হয়েছে, তার মানে আগের অংশটুকু আমরা বলতে পারি এটা হলো কোন টেন্স? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এ নিউ রুমমেট, এটুকু অবশিষ্ট অংশ। তাহলে বাকি বিফোরের পরে কি আছে দেখি, হি। বিফোরের পরে হি আছে সাবজেক্ট। ফাইনালি সাকসিড, এই সাকসিডেড, সাকসেস থেকে সাকসিডেড, সাকসেস থেকে সাকসিডেড, দ্যাট মিনস যে এই ফাইনালি সাকসিড, দ্যাট মিনস হি আছে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বের ভি টু অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, দ্যাট মিনস এটা হলো পাস্ট ইনডেফিনিট টেন্স। বিফোরের আগে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকবে এবং বিফোরের পরে কি হবে? পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। বিফোরের আগে যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, বিফোরের পরে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। এটা কোন টেন্সের ক্ষেত্রে হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ মানে এই বিফোর দ্বারা যতগুলো সেন্টেন্স থাকবে দেখতে হবে আগে কি থাকে, আগে এবং পরে। তাহলে আগের অংশের অনুযায়ী পরের অংশ বসবে, বা আগের অংশ দেওয়া থাকলো না পরের অংশ দেওয়া থাকলো, পরের অংশ অনুযায়ী আগের অংশ হবে। আগের অংশ যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, পরের অংশ থাকবে পাস্ট ইনডেফিনিট টেন্স। এটা হলো বিফোর একদম ইজি একটা রুলস। আফটারের আরেকটি ব্যবহার দেখি। আফটারের পূর্বে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে,
আফটারের পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আফটারের আগে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে আফটারের পরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকবে। একটু দেখে নেই, এখানে বলা হয়েছে দ্য ট্রেন, অবভিয়াসলি দ্য ট্রেন এ সাবজেক্ট, তাই না? এরপরে বলা হচ্ছে স্টার্টেড। আচ্ছা, স্টার্টেড এটা হলো পাস্ট পাস্ট ফর্ম, স্টার্টের পাস্ট ফর্ম। এই স্টার্টেড এর প্রেজেন্ট ফর্ম হলো স্টার্ট। স্টার্ট আফটার আছে, ব্যবহার শিখতেছি আফটারে। আফটার আছে, আফটারের পর আমরা সূত্র অনুযায়ী বলবো যে আফটারের পর থাকবে হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখে আছে কি আছে না? উই আছে সাবজেক্ট, উই এর পরে হ্যাড বিন, ভার্বের সাথে আইএনজি, প্লেইং, হ্যাড বিন প্লেইং। তাহলে হ্যাড বিন কিসের অক্সিলারি ভার্ব? হ্যাড বিন হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব। তাহলে উই হ্যাড বিন প্লেইং, হ্যাড বিন থাকলে, বিন যদি থাকে তাহলে অবশ্যই তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, হয়েছে। ফর অ্যাবাউট অ্যান আওয়ার, মানে এটা আমরা বুঝে নিলাম যে উই হ্যাড বিন প্লেইং ফর অ্যাবাউট অ্যান আওয়ার, আফটারের পরের অংশটুকু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, সেটাই আছে। তার আগের অংশটুকু পাস্ট ইনডেফিনিট টেন্স হবে, অবশ্য সেটাই আছে। স্টার্টেড আছে, এর সাথে কোনো অক্সিলারি ভার্ব নাই, ভার্বের ভি টু আছে। আর এখানে বেস ফ্রম, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। কেন? এখানে উই আছে, সাবজেক্টের পর হ্যাড বিন, আর হ্যাড বিন থাকলে ভার্বের পরে আইএনজি যোগ হবে। এটাই হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একেবারে সুন্দর একটা রুলস। এইটুকু যদি জানতে পারি আমরা, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা একদম ইজি হয়ে যাবে। তো আশা করা যায় আমরা ইনশাআল্লাহ আগামীতে ফিউচার টেন্স সম্পর্কে আলোচনা করব। আজকে থেকে পাস্ট টেন্স কমপ্লিট হয়ে গেল। আমরা সকলকে আহ্বান জানাই যে আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখবেন আপনারা। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং ঈদের শান্তিকে আমাদের মাঝে বিরাজ করে দিক। আল্লাহ আমাদের সকলের মঙ্গল করুক। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।